চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং येन तस्मै श्री गुरवे नमः। वन्दे अहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपम् सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललितान् श्रीविशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदतु संकीर्तनैकपितरं कमलायुताक्षं विश्वम्भरं द्विजवरं जुगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारम् करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। अनर्पित चरिं चिराद करुणया जगतीर्न खलु समर्पयितुमुन्नतो जलरसं सभक्तिश्रियम् हरिपुरतो सुन्दरद्युति कदम्ब सन्देपित सदा हृदय कन्दरे स्फुरतु वश्यचिनन्दन। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। अथो श्रीमद् श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते श्री श्री चैतन्य चरितामृते सप्तम परिच्छेदम दंतकारे नोक्तम आगति एक गतिं नत्वा श्री अनर्थादिक साधनम् अगत्येक गतिं नत्ता हीनार्थाधिक साधनं श्री चैतन्यं लिखते अस्य प्रेम भक्ति वदान्नता। जय जय महाप्रभु श्री कृष्ण चैतन्य तार चरणाश्रित जय সেই ধন্য। पूर्वे गुरुबादी अक्षय तत्त्वेर কইল नमस्कार गुरु तत्त्व কহিয়াছি ইবে পাছের বিচার। पंचतत्व अवतीर्ण श्री चैतन्य संगी पंचतत्व मिली करे संकीर्तन रंगीन। पंचतत्व एक वस्तु नहीं किछु भेद रस आस्वादित तबु विविध विभेद। तथापि स्वरूप दामोदर कर छायम
पंचतत्तकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। स्वयं भगवान कृष्ण एकल ईश्वर अद्वितीय नंदात्मज ऋषिक शेखर रासादि বিলাসী ব্রজলর নানা গুণ আর যত দেখো তার সব সেবক পরিকর। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই সেই পারিষদ গণের সঙ্গে নাম গাই। একেলা ঈশ্বর কৃষ্ণ চৈতন্য ঈশ্বর ভক্ত ভাবময় তার শুদ্ধ করে বর। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্ত ভাব। ইতে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। ভক্ত অবতার তার আচার্য গোসাই এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। এক মহাপ্রভু আর প্রভু দুইজন দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এই তিন তত্ত্ব সর্বারাধ্য করি মানি চতুর্থে যে ভক্ত আখ্যা আরাধক জানি। শ্রীনিবাস আদি কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত বলি যার হয়ত গণন। গদাধর আদি প্রভুর শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি গণন তাহার। ইহা সব লইয়া প্রভুর নিত্য বিহার ইহা সব লইয়া প্রভুর কীর্তন প্রচার। এই পাঁচ তত্ত্ব মিলে পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রা উঘাড়িয়া। পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। পাত্র পাত্র বিচার নাহি নাহি স্থান স্থান যেই যাহা পায় তাহা তা করে প্রেম দান। উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায় স্ত্রী বাল বৃদ্ধ যুবা সকল ডুবায়। জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ তাহা দেখি পাঁচের হৃদয়ে উল্লাস। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক গণ নিন্দুক পাষণ্ডী যত পড়ুয়াধম এই সব মহাদক্ষ ধাইয়া পলাইল। সেই বন্যায় তা সবাকে ছুঁইতে নারিল। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন জগৎ ডুবাইতে আমি করিল যত্ন। কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ তা সবা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। এত বলি মনে কিছু করিয়া বিচার সন্ন্যাস আশ্রম প্রভু কইল অঙ্গীকার। 24 বছর ছিল প্রভু গৃহস্থ আশ্রমে পঞ্চবিংশতি বর্ষে প্রভু কইল জ্যোতি ধর্মে। সন্ন্যাস করিয়া প্রভু কইল আকর্ষণ যতেক পালাইয়া ছিল কুতার্কিক গণ। পড়ুয়া পাষণ্ডী কর্মী নিন্দুকাদি যত তারা আসি প্রভু পদে হইল অবনত। সভা নিস্তারিতে প্রভু কইল অবতার সভা নিস্তারিতে করেন চাতুরী অপার। তবে নিজ ভক্তগণ লইয়া ম্লেচ্ছ কাদি সবে মাত্র এড়াইল কাশী মহা মায়াবাদী। বৃন্দাবনে যাইতে প্রভু রহিলা কাশীতে মায়াবাদী গণ তারি লাগিলা নিন্দিতে। সন্ন্যাসী হইয়া করে নাচন গায়ন না করে বেদান্ত শ্রবণ করে সংকীর্তন। মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানি ভাবুক হইয়া বেড়ায় ভাবুকের শানে। এই সব শুনি প্রভু হাসে মনে মনে উপেক্ষা করি কারে না করে সম্ভাষণে। উপেক্ষা করিয়া কইল মথুর আগমন মথুরা দেখিয়া পুনঃ কইল আগমন। কাশীতে লেখক শূদ্র চন্দ্রশেখর তাহার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর। তপন মিষ্টের ঘরে ভিক্ষা নির্বাহন সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ। সনাতন গোসাই তাহাই মিলিলা তারে শিক্ষা দিতা প্রভু 2 মাস রহিলাম। তারে শিখাইল সব বৈষ্ণবের মর্ম ভাগবত শাস্ত্রের যত গুড় অর্থ মর্ম। ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী হইয়া প্রভু পদে করে নিবেদন। কতেক শুনিব প্রভু তোমার নিন্দন না পারি সহিতে এবে ছাড়িব জীবন। তোমাকে নিন্দা এসবে সন্ন্যাসীর গণ শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ।
ইহা শুনি মোহন রহিলা প্রভু ঈশাত হাসিয়া, সেই কালে এক বিপ্র আসিয়া মিলিলাম, আসিয়া নিবেদন কইল চরণে ধরিয়া, এক বস্তু মারিয়াম দেহ প্রসন্ন হইয়াম। সকল সন্ন্যাসী আমি কইল নিমন্ত্রণ, তুমি যদি আইস পূর্ণ হয় বলব, না যাহ সন্ন্যাসী গোষ্ঠী ইহা জানি, মোরে অনুগ্রহ কর নিমন্ত্রণ মানি। প্রভু হাসি নিমন্ত্রণ কইলা অঙ্গীকার, সন্ন্যাসীকে কৃপা লাগি এ ভঙ্গি তাহার। সে বিপ্র জানে প্রভু না জানে কার ঘরে, তারে ব্যগ্রতায় তারে অনুগ্রহ করে। আর দিন গেলা প্রভু সে বিপ্র ভ্রমণে, দেখেন বসিয়াছে সব সন্ন্যাসীর গণে। সভা নমস্কারি গেলা পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে। বসিয়া করিল কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্যাভার। প্রভাবে আকর্ষিল সর্ব সন্ন্যাসীর মন, উঠিয়া সন্ন্যাসী গণে ছাড়িয়া আসন। প্রকাশ আনন্দ নাম সব সন্ন্যাসীর প্রধান, প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান। ইহা আইস শুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অবসাদ। প্রভু কহে আমি হই হীন সম্প্রদায়, তোমার সবাই সম্প্রদায় বসিতে না জোয়ায়। আপনি প্রকাশানন্দ হাতেতে ধরিয়া, বসাইল সভা মধ্যে সম্মান করিয়া। পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কেশব ভারতী শিষ্য তাতে তুমি ধন্য। সম্প্রদায় সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমার সবার না করো দর্শনে। সন্ন্যাসী হইয়া করো নাচন গায়ন, কি ভাবুক সব লইয়া করে সংকীর্তন। বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি করো কেন ভাবুকের ধর্ম। প্রভাবে দেখিয়ে তোমায় সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেন ইহার কি কারণ। প্রভু কহে শুন শ্রীপাদ ইহার কারণ, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার। কৃষ্ণ নাম জপ এই সর্বমন্ত্র সার, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন। কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, নাম বিনে কলিকালে নাহি আর ধর্ম। সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এত বলি এক শ্লোকে শিখাইল মনে, কণ্ঠে ধরি এই শ্লোক করিল বিচারে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, করৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই আজ্ঞা পাই নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন। ধৈর্য ধরিতে নারী মন হইলাম উন্মত্ত, হাসি কাঁদি নাচি গাই যেন মহামত্ত। তবে ধৈর্য ধরি মনে করিল বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন করিল আমার। পাগল হইলাম আমি ধৈর্য নাহি মানে, এত চিন্তে নিবেদিল গুরুর চরণে। কিবা মন্ত্র দিলে গোসাই কিবা তার বল, জপিতেই মন্ত্র মোরে করিল পাগল। হাসায় নাচায় মোরে করায় ক্রন্দন, এত শুনি গুরু হাসি বলিল বচন। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণই উপজয়ে ভাব। কৃষ্ণ বিষয়ে প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমামৃত সিন্ধু, ব্রহ্মানন্দ আজি যার নহে আগে বিন্দু। কৃষ্ণ নামের ফল প্রেম সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেম তোমায় হইল উদয়। তোমার স্বভাব করে চিত্ত তনুক্ষম, কৃষ্ণের চরণ প্রাপ্তিতে উপজয় লোভ। প্রেমার স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। এত ভাবে প্রেম ভক্তের নাচায়, কৃষ্ণ প্রেমানন্দামৃত সাগরে ভাষায়। ভালো হইলে পাইলে তুমি পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। নাচো গাও ভক্ত সঙ্গে করে সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন। এত বলি এক শ্লোকে শিখাইল মোরে, ভাগবতের সার এই বলে বারে বারে। তথা শ্রীমদ ভাগবতে एवं व्रत प्रिय नाम कीर्ता यथानुराग द्रुत चित्त उच्चय।
हसति अथ रोदिति रौति गायति उन्मादवत नृत्यति लोकबाह्यः। तार এই বাক্যে আমি দৃঢ় বিশ্বাস করি, নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। সেই কৃষ্ণ নাম কবু গাওয়ায় নাচায় গাই নাচি আমি নাহি আমি আপন ইচ্ছায়। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ আগে তার খদ্দ তকসম। তথা হি ভক্তি রসামৃত সিন্ধু তৎ সাক্ষাৎকার করণাদি বিশুদ্ধাব্দি মে স্থিতে সুখানি ঘোষপদায়ন্তে ব্রহ্মন্নাপি জগদ্গুরু। প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীগণ চিত্ত ফিরে গেল কহে মধুর বচন। যে কুলহিলে তুমি সব সেই সত্য হয়, কৃষ্ণ প্রেমা যায় যে পায় তার ভাগ্যোদয়। কৃষ্ণ ভক্তি করা ইহা সবার সন্তোষ, বেদান্ত না শুনো কেন ইহার তাতে কোন দোষ। এত হাসি প্রভু বলিলা বচন, মুখে না মানো যদি দুঃখ না মানো যদি করি নিবেদন। তোমার বচন শুনি জোড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জোড়ায় নয়ন। প্রভু কহে বেদান্ত সূত্র ঈশ্বর বচন, ব্যাসরূপে কহিলা যাহা শ্রী নারায়ণ। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠব, ঈশ্বরের বাক্যে নাই দোষ এই সব। উপনিষদ সহিত সূত্র কহে যেই তত্ত্ব, মুখ্য বৃত্তে সেই অর্থ পরম মহত্ব। গৌণ বৃত্তে যে ভাষ্য করিলা আচার্য, তাহার শ্রবণে নাশি যায় সর্বকার্য। তাহাতে দোষ নাই ঈশ্বর আজ্ঞা হইল, গৌণ অর্থ কইল মুখ্য অর্থ আচ্ছা দিয়াম। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, চিদৈশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। তার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদি তারে করে নিরাকার। চিদানন্দ দেহ তার স্থান পরিবার, তারে কহে প্রাকৃত সত্যের বিকার। তার দোষ নাই তেহ আজ্ঞাকারী দাস, আর যেই শুনে তার হয় সর্বনাশ। প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কলেবর, বিষ্ণু নিন্দা নাহি আর তাহার উপর। ঈশ্বরের তত্ত্ব জয়ছে জ্বলিত জ্বলন, জীবের তত্ত্ব তৈছে জানি স্ফুলিঙ্গের কণ। জীব তত্ত্ব শক্তি কৃষ্ণ তত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণ আদি ইহাতে প্রমাণ। তথাই শ্রীমদ ভগবদ গীতায়াম অপরেয়মিতস্তন্নং প্রকৃতিং বিদ্যে মে পরাম। জীবভূতাং মহাবাহু জৈদং ধার্যতি জগন। হেন জীব তত্ত্ব লইয়া লিখে পর তত্ত্ব, আচ্ছন্ন করিল সেই ঈশ্বর মহত্ব। ব্যাসের সূত্রেতে কহে পরিণামবাদ, ব্যাস ভ্রান্ত বলি তাহা উঠাইল বাদ। পরিণামবাদে ঈশ্বর হয়েন বিকারী, এত কহি বিবর্তবাদ স্থাপন পুনঃ করি। অচিবীজ অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান, ইচ্ছায় জগত রূপে পায় পরিণাম। অবিচিন্ত শক্তি ধয়ে অধিকারী, প্রাকৃত চিন্তামণি তাতে দৃষ্টান্ত ধরি। নানা রত্ন রাশি হয় চিন্তামণি হইতে, তথাপি মণি রহে স্বরূপ আকৃতে। প্রাকৃত বস্তুতে অবিচিন্ত শক্তি হয়, ঈশ্বরে অচিন্ত শক্তি এ কোন বিস্ময়। প্রণবিষে মহাবাক্য বেদের নিধান, ঈশ্বরের সর্ব প্রণব সর্ব বিশ্বধাম। সর্বাশ্রয় ঈশ্বরের করি প্রণব উদ্দেশ, তত্ত্বমসি বাক্য হয় বেদেরও এক দেশ। প্রণবের মহাবাক্য করি আচ্ছাদন, মহাবাক্য করি তত্ত্বমসির স্থাপন। সর্ববেদ সূত্রে কহে কৃষ্ণের অভিধান, মুখ্য বৃত্তি ছাড়ি কইল লক্ষণা ব্যাখ্যান। শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি, লক্ষণা হইলে শত প্রমাণ হানি। এই মত প্রতিসূত্রে করিল দূষণ, শুনি চমৎকার হইল সন্ন্যাসীগণ। সকল সন্ন্যাসী কহে শুনহ শ্রীপাদ, যে তুমি খণ্ডিলে অর্থ নহে তো বিবাদ। আচার্য কল্পিত অর্থ সবে ইহা জানি, সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। বৃহৎ বস্তু ব্রহ্ম করি কহি ভগবান, সরবিদ ঐশ্বর্য পূর্ণ পরতত্ত্ব ধাম। স্বরূপ ঐশ্বর্য তার নাহি মায়াগন্ধ, সকল বেদেতে বৈশে ভগবান সম্বন্ধ।
তারে নির্বিশেষ করি চিৎ শক্তি না মানি, অর্ধ স্বরূপ না মানিলে পূর্ণতাতে হানি। ভগবান প্রাপ্তি হেতু যে কহি উপায়, শ্রবণাদি ভক্তি কৃষ্ণ প্রাপ্তে সহায়। সেই সর্ববেদের অভিধেয় নাম, যা সাধন ভক্তিত হয় প্রেমের উদ্গম। কৃষ্ণের চরণে যদি হয় অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যে তার নাহি রহে রাগ। পরম পুরুষার্থ সেই প্রেম মহাধন, ব্রজে কৃষ্ণের মাধুর্য রস করে আস্বাদন। প্রেম হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেম হইতে পাই কৃষ্ণ সেবা সুখরস। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন নাম, এই তিন অর্থে সর্বসূত্র পর্যাবসান। এই মত সর্বসূত্রের ব্যাখ্যান শুনিয়া সকল সন্ন্যাসী কহে বিনয় করিয়া, বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ, ক্ষম অপরাধ পূর্বে যে কইল নিধন। এত সেই হইতে সন্ন্যাসীর ফিরে গেল মন, কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করে গ্রহণ। তা সবার এই মত ক্ষমি অপরাধ, সবাকারে কৃষ্ণ নাম করিল প্রসাদ। তবে তো সব সন্ন্যাসী মহাপ্রভুকে লইয়া, ভিক্ষা করাইল সবার মধ্যে বসাইয়া। ভিক্ষা করি মহাপ্রভু আইলেন নিজ ঘর, হেন চিত্র লীলা করে গৌরাঙ্গ সুন্দর। প্রভুকে দেখিতে আইসে যখ সকলে সন্ন্যাসী, প্রভুর প্রশংসা করে সকল বারাণসী। বারাণসী পুরী আইলা শ্রীকৃষ্ণ চৈতন্য, পুরী সহ সর্বলোক হইল মহাধন্য। প্রভু যবে জানে বিশ্বেশ্বর দর্শনে, লক্ষ লক্ষ লোক আসি তাহা মিলে সেই স্থানে। স্নান করিবারে যবে যান গঙ্গা তীরে, তাহাই সর্বলোক আসি হয় ভিড়ে। বাহু তুলি বলে প্রভু বল হরি হরি, হরির ধ্বনি উঠিল সেই স্বর্গ মর্ত ভুনি। লোক নিস্তারিতে প্রভুর চলিতে হইল মন, বৃন্দাবনে পাঠাইল শ্রী সনাতন। রাত্রি দিবসে লোকের দেখি কোলাহল, বারাণসী ছাড়ি প্রভু আইল নীলাচল। এই লীলা কহিব আগে বিস্তার করিয়া, সংক্ষেপে কহিল ইহা প্রসঙ্গ পাইয়া। এই পঞ্চতত্ত্ব রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম প্রেম দিয়া বিশ্ব কইল ধন্য। মথুরাতে পাঠাইলা স্বরূপ সনাতন, দুই সেনাপতি কইল ভক্তি প্রচারণ। নিত্যানন্দ গোসাইকে পাঠাইল গৌড় দেশে, তিহ ভক্তি প্রচারিলা অশেষ বিশেষে। আপনে দক্ষিণ দেশে করিলা ভ্রমণ, গ্রামে গ্রামে কইল কৃষ্ণ নাম প্রচারণ। সেতু বন্ধ কইল পর্যন্ত কইল ভক্তির প্রচার, কৃষ্ণ প্রেম দিয়া কইল সবার নিস্তার। এই তো কহিল পঞ্চতত্ত্বের ব্যাখ্যান, ইহার শ্রবণে হয় চৈতন্য তত্ত্ব জ্ঞান। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত তিনজন, শ্রীবাসাদি গদাধর যত ভক্তগণ। সবার চরণ পদ্মে করি নমস্কার, জৈতে জৈছে কহি কিছু চৈতন্য বিহার। শ্রীরূপ সনাতন পদে যারে আজ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দান। জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি খণ্ডে पंचतत्व आख्यान निरूपण नाम सप्तम परिच्छेद। एतत् पाठ फलम श्रवण फलम श्री कृष्णार्पितमस्तु। जय निताई, जय गौर हरि। এতক্ষণ শুনলেন আমাদের কবিরাজ গোস্বামী পাদের লেখনীতে প্রকাশিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা সপ্তম পরিচ্ছেদ পাঠ। আলোচনার প্রথমেই প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि, श्री राधा राधा वल्लभ गोपाल जी, नारायण ग्रंथ महाराज, वृंदा देवी मंदिर सकल देवता सकल के प्रणाम। कविराज गोस्वामी पाद एबारे तीन प्रभुर वर्णनार शेषे एबार
বর্ণনা করছেন পঞ্চতত্ত্বের বিষয়। পঞ্চতত্ত্বের প্রসঙ্গে আপনারা সবাই জানেন, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস পণ্ডিত, এই পঞ্চতত্ত্ব বহু ঘরে ঘরেই, বাংলার বহু ঘরে ঘরেই দেখা যায় ভজন অনুরাগী যারা, তারা পঞ্চতত্ত্বের চিত্রপট সেবা করে। তবে মূল পঞ্চতত্ত্বের যে চিত্রপট বহু প্রচারিত, তার মধ্যে কিছু ভুল দেখা যায়। শুদ্ধ পঞ্চতত্ত্বের চিত্রপট খুব কম। একটু প্রাচীন বা একটু আগেকার দিনের চিত্রপট যেগুলি, সেগুলি যথাযথ। এখনকার যে চিত্রপটগুলো দেখি, সেগুলো প্রায়শই ভুল চিত্রপট, ঠিক নেই ওটা। যাক, সে কথা থাকা, আমরা গ্রন্থের প্রসঙ্গে যাই। পঞ্চতত্ত্বের যথার্থ একটি চিত্রপট আপনাদের সামনে রাখি, দেখাই। প্রাচীন চিত্রপট থেকে একটি এই প্রতিলিপি প্রকাশ করা হয়েছে। আসুন, এই পঞ্চতত্ত্বের ভেতরে তিন তত্ত্বের কথা বিস্তারিত শুনেছেন আপনারা। এবার বাকি দুই তত্ত্ব। তার আগে বলছেন কবিরাজ গোস্বাইপাদ, পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ নিজেই পঞ্চতত্ত্ব হয়ে এসেছেন। কারণ একটাই, জীবকে কৃষ্ণ নাম প্রেম দান। এই নাম প্রেম দানের উদ্দেশ্যেই তার পঞ্চতত্ত্ব রূপে প্রকাশ। পঞ্চতত্ত্বের পরিচয় দিতে গিয়ে কবিরাজ গোস্বাইপাদ বলছেন, এখানে এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। পঞ্চতত্ত্ব ভক্ত ভাব। দেখুন, কেন ভক্ত ভাব হলে? কৃষ্ণ মাধুর্য এমনই বিষয় যে মাধুর্য আস্বাদন করতে শ্রীকৃষ্ণ নিজেই ভক্ত ভাব গ্রহণ করলেন। তাই ইথে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই। নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভক্ত স্বরূপ। শ্রী অদ্বৈতকে বলছেন ভক্ত অবতার। এই তিন তত্ত্ব, এই তিন তত্ত্ব সর্ব আরাধ্য, সবার আরাধনার এই তিন তত্ত্ব, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত প্রভু। চতুর্থ তত্ত্ব এবং পঞ্চম তত্ত্ব, গদাধর, শ্রীবাস আদি যত ভক্তগণ, তারা কেমন? শুদ্ধ ভক্ত তত্ত্ব। গদাধরকে বলা হচ্ছে ভক্ত শক্তি, আর শ্রীবাস ভক্ত রূপ, ভক্ত ভাব। তাই কবিরাজ গোস্বাইপাদ বলছেন মহাপ্রভু ভক্ত রূপ, নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপ, অদ্বৈত ভক্ত অবতার, গদাধর ভক্ত শক্তি, আর শ্রীবাস পণ্ডিত ভক্ত রূপ। এই ভক্ত স্বরূপ পঞ্চতত্ত্বের প্রকাশ। তার মধ্যে মহাপ্রভুর উল্লেখ বিশেষভাবে
করলেন কবিরাজ গোসাই পাদ এই অধ্যায়তে। এই পঞ্চতত্ত্ব মিলে প্রেমের একটা বন্যা বইয়ে দিলেন। সেই প্রেম বন্যায় জগৎ ডুবলে জীবের অন্তরের যে অজ্ঞান অন্ধকার ছিল সেটা দূর হলো, পাপ তাপ দূরে গেল। কিন্তু কিছু লোক মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতর্ক যারা করেন, এরকম কিছু লোক তারা দূরে সরে রইলেন। তখন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি তো জগতে প্রেম দান করতে এসেছি, সকলকেই প্রেম দান করব, এরা যদি দূরে সরে থাকে তাহলে তো আমার যথাযথ প্রেম দান করা সম্ভব হয় না, তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায়। ওরা আমার কাছে আসবে না, ওরা দূরে সরে রইল, তাহলে কি আমাকেই কাছে যেতে হবে। এই রকম বিচার করে মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অঙ্গীকার করলেন, সন্ন্যাসী হলেন। 24 বছর গৃহবাস, আর মহাপ্রভুর এই 24 বছর গৃহবাসের পরেই 25 বছর যখন, সেই সময় মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাসী হয়ে মহাপ্রভু এবার পথে নামলেন। যারা দূরে সরেছিলেন তাদের কাছে গেলেন, তাদেরকে শিক্ষা দিলেন, তাদেরকে নাম শোনালেন, তাদের অপরাধ ক্ষমা করে তাদের প্রেম জলে ডুবিয়ে দিলেন। বাকি রইল মায়াবাদীগণ। তারা বারাণসীতে থাকতেন, কাশীতে থাকতেন। মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে কাশী ধামেতে এলেন। কাশীতে এসে মহাপ্রভু যা করছেন তাই করলেন, নাম সংকীর্তন করছেন। হাজার হাজার মানুষ ছুটে আসছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু নাচেন, গান করেন, লোকের অন্তরে প্রেম ভক্তি সঞ্চারিত হয়। মায়াবাদীগণ, সেই সন্ন্যাসীগণ, তারা কিন্তু মহাপ্রভুকে নিন্দা করতে লাগলেন। তাদের নিন্দায় মহাপ্রভু সব শুনেও বিচলিত হলেন না। তিনি যা করছিলেন তাই করলেন, এবং কিছুদিন পরে তিনি কাশী থেকে, বারাণসী থেকে তিনি বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবন দর্শন করে মহাপ্রভু ফেরার পথে আবার এলেন কাশী ধামে। প্রভু কাশী ধামেতে থাকতেন তপন মিশ্রের ঘরে। আপনারা জানেন, শুনেছেন এর আগে, রঘুনাথ ভট্ট গোস্বামীর বাবা তপন মিশ্র মণিকর্ণিকা ঘাটের কাছেই তার বাড়ি, সেখানেই মহাপ্রভু অবস্থান করতেন। কিন্তু মহাপ্রভু কখনোই সন্ন্যাসীদের কাছে যেতেন না বা সন্ন্যাসীদের সঙ্গ করতেন না। সেই তপন মিশ্রের ওখানে ওই কাশীধামে সনাতন প্রভু এসে উপস্থিত হলেন। মহাপ্রভু তাকে শিক্ষা দিয়ে বৃন্দাবনে পাঠালেন।
এবারে মহাপ্রভু কাশী বাস করলেন প্রায় 10 মাস সময়। ওদিকে সন্ন্যাসীগণ প্রবল বিক্রমে মহাপ্রভুর নিন্দামন্দ করে চলেছেন। ভক্তগণের অন্তরে বড় কষ্ট হল। বিশেষ করে চন্দ্রশেখর মিশ্র, তপন মিশ্র, তারা খুব দুঃখ পেয়ে মহাপ্রভুকে বলছেন, তোমারে নিন্দা করে সব সন্ন্যাসীর গণ, আমরা শুনতে পারি না, আমাদের বুক ফেটে যায়। তোমার নিন্দামন্দ অসহ্য। আমরা ঠিক করেছি এই নিন্দা শুনে প্রাণ ধারণ করা যায় না, আমরা প্রাণ ত্যাগ করব। মহাপ্রভু হাসছেন। ভক্তগণ প্রার্থনা করলে, প্রভু তুমি সবাইকে কৃপা করছো, মায়াবাদীদের কৃপা করো, তাদের উদ্ধার করো, তাদেরও প্রেম দাও। মহাপ্রভু হাসছেন, বললেন, ভক্তের আকাঙ্ক্ষা ভগবানই পূর্ণ করে থাকে। ইতিমধ্যে একটা ঘটনা হলো। ওই কাশীতে এক ব্রাহ্মণ মহাপ্রভুকে খুব ভালোবাসেন। সেই ব্রাহ্মণ মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভুকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন এবং মহাপ্রভুকে জানালেন, অকপটে সব কথা খুলে বললেন যে, প্রভু আমার বাড়িতে আমি সন্ন্যাসীগণ অর্থাৎ ওই মায়াবাদীদের নিমন্ত্রণ করেছি, আর আমার বড় আকাঙ্ক্ষা তুমি এসো, তুমি এলে আমার নিমন্ত্রণ পূর্ণ হবে, সার্থক হবে। আমি জানি সন্ন্যাসীগণের সঙ্গ করো না তুমি, তবু আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা পূর্ণ করো, তুমি এসো আমার ঘরে। মহাপ্রভু তার আগ্রহে স্বীকৃতি দিলেন, স্বীকার করলেন নিমন্ত্রণ। এবার নির্দিষ্ট দিনে মহাপ্রভু গেলেন সেখানে। গিয়ে দেখছেন সন্ন্যাসীগণ উঁচু একটা মঞ্চ, সেখানে সব বসে আছেন। নিচে কিছু দূরে চরণ ধোবার জায়গা। মহাপ্রভুর চরণ ধুয়ে তার পাশেই বসে গেলেন, নিচে বসে গেলেন। সন্ন্যাসীগণ মহাপ্রভুকে দেখছেন। এই সেই চৈতন্য সন্ন্যাসী কি নিন্দা করেছেন? মহাপ্রভুর দুইটাই দোষ দিয়েছেন, বড় বড় দুইটা দোষ ধরেছেন। মহাপ্রভু নাচ গান করেন, যেটা সন্ন্যাসের ধর্ম নয়। মহাপ্রভু সন্ন্যাসের ধর্ম পালন করেন না, তিনি সন্ন্যাসের ধর্ম বেদান্ত শ্রবণ, বেদান্ত পাঠ সেটা করেন না। অতএব মহাপ্রভু নামমাত্র সন্ন্যাসী, যথার্থ সন্ন্যাসী তিনি নন। তিনি ভাবুক লোক। ভাবুক কথাটার এখানে অর্থ হচ্ছে যাকে আমরা সোজা বাংলায় বলি মাথা খারাপ লোক, বুদ্ধিহীন লোক, আপন খেয়ালে যে চলেন। এইরকম নিন্দামন্দ সন্ন্যাসীগণ তাদের প্রধান প্রকাশানন্দ সরস্বতী করেছেন। পরে বিস্তারিত আরো শুনবেন। এখন খুব সংক্ষেপে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, মহাপ্রভু নিচে বসলেন আর তার অঙ্গ ছটা যেন সহস্র সূর্যের জ্যোতির চাইতে উজ্জ্বল। উজ্জ্বল বরণ গৌরবর দেহম। সন্ন্যাসীগণে বসে থাকতে পারলেন না,
মহাপ্রভু সেই উজ্জ্বল গৌর বরণ অঙ্গ কান্তি দেখে তারা উঠে দাঁড়ালেন। প্রকাশানন্দ সন্ন্যাসীগণে 10,000 সন্ন্যাসীর যিনি মহামণ্ডলেশ্বর গুরু নেমে এলেন নিচে। সেই সব সন্ন্যাসীগণের নিচে নেমে এলেন। প্রকাশানন্দ এসে মহাপ্রভুকে বলছেন, সম্মান করে বলছেন, শ্রীপাদ আপনি এখানে বসলেন কেন? আসুন, উপরে আসুন, আমরা একসঙ্গে বসি। আমরা সন্ন্যাসী, আপনিও সন্ন্যাসী, নিচে বসবেন কেন? উপরে আসুন। মহাপ্রভু বলছেন, আমি হীন সম্প্রদায়ের সন্ন্যাসী, আপনাদের সঙ্গে এক আসনে বসা উচিত নয়। প্রকাশানন্দ বললেন, সন্ন্যাসী সন্ন্যাসী, তার হীন আর ওই উচ্চ ওটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। হাতে ধরে মহাপ্রভুকে নিজের পাশে বসালেন। বসিয়ে মহাপ্রভুকে বলছেন, তোমার নাম শুনেছি, তোমার কথা শুনেছি, লোকে আমার কাছে এসে নিন্দামন্দ করছে তোমার নামে। তুমি আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করো না, আমাদের কাছে আসো না, কি জন্য? তুমি সম্প্রদায় সন্ন্যাসী হয়ে দূরে দূরে কেন থাকো? আরো শুনছি তুমি ওই ভাবুক হয়ে পাগলের মতো তুমি নাম গান করে বেড়াও, নাচ গান করে বেড়াও। তুমি এত জানো আর এটা জানো না বেদান্ত পড়াই হচ্ছে সন্ন্যাসের ধর্ম। সেই বেদান্ত পাঠ ছেড়ে দিয়ে তুমি নাচ গান করে বেড়াচ্ছ, এটা কিরকম তোমার ব্যাপার, কিরকম তোমার সাধনা? তোমাকে দেখে আমাদের মনে হচ্ছে যেন, আমার মনে হচ্ছে যেন আমি সাক্ষাৎ নারায়ণ দর্শন করছি, কিন্তু তোমার আচরণটা ঠিক নয়। হীন আচরণ কেন করো? মহাপ্রভু ধীর কণ্ঠে বলছেন, না এতটুকু রাগ নেই। মহাপ্রভু ধীর কণ্ঠে বলছেন, শ্রীপাদ যদি অনুমতি দেন তাহলে আমি আমার দু একটা কথা আপনাকে শোনাই। হ্যাঁ বলো। মহাপ্রভু বলছেন, আমার হঠাৎ বৈরাগ্য এলো মনে, কৃষ্ণ নাম করতে করতে খুব বৈরাগ্য এলো, তাই গুরুর কাছে ছুটে গেলাম, সন্ন্যাসী হলাম। গুরু বললেন, সন্ন্যাসীর ধর্ম বেদান্ত শ্রবণ। কিন্তু আমি যে মূর্খ। গুরু আমাকে বললেন, শাসন করে বলে একটু বকলেন, বকে বলছেন, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তে অধিকার। তুমি মূর্খ, তুমি বেদান্ত বুঝবে না, তাহলে কি করে তোমার ধর্ম রক্ষা পায়? ঠিক আছে, তোমার কিছু লাগবে না, তুমি কৃষ্ণ নাম জপো, এই সর্বমন্ত্র সার। কৃষ্ণ নাম সর্বমন্ত্রেশ্বর। এই বলে গুরুদেব আমাকে এক মন্ত্র দিলেন। গুরু বলছেন, কৃষ্ণ নাম হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নামে দুটো কাজ হবে, এই সংসারের মায়া মোহ বন্ধন থেকে মুক্তি, আর কৃষ্ণ নামে কৃষ্ণ চরণারবিন্দ লাভ। নাম বিনা কলিযুগে আর কোন ধর্ম নেই। গুরু আমাকে একটা প্রমাণ দিলেন, শাস্ত্র প্রমাণ, বৃহন্নারদীয় পুরাণের বলছেন,
हरेर राम हरेर नमैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। हरि नाम सार, एकमात्र हरि नाम निश्चय जानिबे एव निश्चयार्थे हरेर नाम एव। कलिजुगे এই নাম বিনে আর গতি নাই, আর গতি নাই, আর গতি নাই। কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। গুরুর আজ্ঞা কৃষ্ণ নাম করে যাও, আমি কৃষ্ণ নাম করতে লাগলাম। তার আজ্ঞা নিয়ে আমি নাম করতে, নাম নিতে নিতে আমার অদ্ভুত অবস্থা দেখা গেল। আমার ধৈর্য হারা হইলাম, আমি পাগলের মতো হয়ে গেলাম। কখনো হাসি, কখনো কাঁদি, কখনো নাচি, কখনো গাই। যখনই নাম করি তখন আমার এই রকম এক একটা অবস্থা আসে। একদিন আমি মনে মনে বিচার করলাম, আমি কি তবে ভুল পথে গেলাম? আমি ধৈর্য হারা হয়ে গেলাম। গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার ফল? জপিতাই মন্ত্র মোরে করিছ পাগল। তুমি আমায় কি মন্ত্র দিলে গুরুদেব, যে মন্ত্র জপ করতেই আমাকে পাগল করে দিলে? আমি তো এ পাগল হতে চাইনি। এ কেমন মন্ত্র, যে মন্ত্র আমাকে নাচায়, গাওয়ায়, হাসায়, কাঁদায়। গুরু হাসছেন, কাছে বসিয়ে বলছেন, শোনো, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই স্বভাব, মন্ত্রের এই গুণ, যে নিষ্ঠা ভাবে জপ করবে তার কৃষ্ণে ভাবের উদয় হবে। নামের থেকে ধীরে ধীরে উদয় হবে প্রেম। এই প্রেম পরম পুরুষার্থ। পুরুষার্থ মানে লক্ষ্য, সাধনার লক্ষ্য চারটা: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তুচ্ছ ছুড়ে ফেলে দিচ্ছে। শ্রেষ্ঠ কৃষ্ণ প্রেম, পরম পুরুষার্থ। কৃষ্ণ নামের ফল প্রেম, সর্বশাস্ত্রে কয়। বহু ভাগ্যে সেই প্রেম তোমার হইল উদয়। শোনো, তুমি হাসো, কাঁদো, নাচো, গাও, পাগল নয়। প্রেমের স্বভাবই এই রকম করে দেয়। এই প্রেম ভক্তকে নাচায়, কৃষ্ণ প্রেমামৃত সমুদ্রে ডুবিয়ে দেয়। ভালো হইল, তোমার জীবন সার্থক, তোমার জন্ম সার্থক যে তুমি এই প্রকার প্রেমের অধিকারী হলে। তোমার মতন শিষ্য পেয়ে আমিও কৃতার্থ হলাম। আজ থেকে আমার আদেশ রইল, তুমি নাচো, গাও, ভক্ত সঙ্গে করে সংকীর্তন। আর তোমার কাছে যে আসবে তাকেই কৃষ্ণ নাম করতে বলো। প্রমাণ, এ পাগলামি নয়, এ প্রেমের স্বভাব। প্রমাণ দিয়ে একটা সর্বপ্রমাণ সার শ্রীমদ ভাগবত ত্রেতাযু। শ্রীমদ ভাগবতের যে প্রমাণ দিচ্ছেন একাদশ স্কন্ধে ত্রেতাযু, নিমি রাজা
তার সভায় এসেছেন নবযোগীন্দ্র। নেমিরাজা জানতে চেয়েছেন ভক্তের লক্ষণ। কবি নামক যোগীন্দ্র তার উত্তরে বলছেন, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তাম জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈম হসতি অথ রোদিতে রৌতি গায়তি উন্মাদবত নৃত্যতি লোকবৎস। ভক্ত নিজের প্রিয় নামটি নিয়ম ধরে করে যান, ব্রত ধরে করে যান। আজ করলাম কাল করলাম না তা নয়, একটা নিয়ম ধরে নাম করে যেতে হয়। সব প্রিয় নিজের যে নামটি ভালো, গুরুদেব যে নামটি দিয়েছেন সেই নামটি করে যেতে হয়। করতে করতে কি হয়? অনুরাগে জন্মায় জাতানুরাগ। কতদিনে? দ্রুত। কোথায় জন্মায়? চিত্তে। দ্রুত চিত্তে, খুব তাড়াতাড়ি মনের মধ্যে অনুরাগের উদয় হয়। আর অনুরাগের উদয় এলেই কি হয়? নিজের মনে কখনো হাসে, জোরে জোরে হাসছে, উচ্চাই হাসতি অথ রোদিতি, নিজেই কাঁদছে, কখনো নিজে চিৎকার করে উঠছেন, গান গাইছেন, ছুটে বেড়াচ্ছেন। লোকে কি বললে সেদিকে আর তাকায় না, লোক বাচ্চা। হরিবোল। গুরু বাক্যে আমি এই দৃঢ় বিশ্বাস করে আমি নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করে যাই। আপনারা জিজ্ঞেস করেছেন আমি কেন নাচি গাই, কেন কৃষ্ণ নাম করি? এই তার প্রধান কারণ। কৃষ্ণ নাম করলে যে আনন্দ লাভ হয়, সেই আনন্দের কাছে কোটি ব্রহ্মানন্দ তার এক বিন্দুও নয়। সূর্য আর জোনাকির মধ্যে যেমন তুলনা হয় না, তেমনি কৃষ্ণ প্রেম আর ব্রহ্মা আনন্দে কোনদিন তুলনা হয় না। কৃষ্ণ প্রেম সূর্যের মতন, আর ব্রহ্মা আনন্দ সেখানে জোনাকির মতন তুচ্ছ। সন্ন্যাসীগণ অবাক হয়ে শুনছেন মহাপ্রভুর মুখে নাম মহিমা। প্রকাশানন্দ কাঁদতে কাঁদতে বলছেন, তুমি যা বলে সে ঠিক, ঠিক কথাই বলেছে। কৃষ্ণ প্রেম মহাভাগ্যের ফল। সেই কৃষ্ণ প্রেম ভক্তি তোমার লাভ হয়েছে, বাহ, খুব ভালো। কিন্তু একটা কথা বলো, বেদান্ত তো সেই ভগবানের প্রকাশ, তবে কেন তুমি বেদান্ত পড়ো না? তার কি দোষ? মহাপ্রভু এবার বলছে, আপনারা সত্যি শুনতে চান? শুনতে চাই। তোমাকে দেখছি, তোমার কথা শুনছি, মন প্রাণ শরীর চোখ কান মন পরম পরিতৃপ্তি লাভ করছে। আমরা শুনছি তোমার কথা, মনে হচ্ছে যেন সাক্ষাৎ নারায়ণ নিজে এসে আমাদের কাছে বলছেন। বলো, তুমি বলো, আমরা শুনব। বেদান্ত কেন পড়বো না সেটা বলো। মহাপ্রভু বলছেন, বেদান্ত নারায়ণের অবতার ব্যাসদেব জগতের মঙ্গলের জন্য এই বেদান্ত লিখেছেন। বেদান্তের কোনো দোষ নেই, প্রধান মূল সূত্র বেদান্ত। এই বেদান্তের ফলই হচ্ছে শ্রীমদ্ ভাগবত, বেদান্তের ব্যাখ্যাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত যারা শোনেন তাদের বেদান্ত শ্রবণ করার
এইবার বলি, সেই বেদান্ত ব্যাখ্যা করছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য ব্যাখ্যা করতে গিয়ে বেদান্তের প্রধান অর্থকে চাপা দিয়ে গৌণ অর্থ বড় করে তুললেন। কিরকম? একটা প্রমাণ দিই। বেদান্ত এক বাক্যে বলেছেন ভগবানের প্রতিরূপ হচ্ছেন, বাক্যরূপ হচ্ছেন প্রণব মন্ত্র, ওঙ্কার। এই ওঙ্কারই হচ্ছেন ঈশ্বর স্বরূপ, স্বয়ং ভগবান। ভগবানের মন্ত্ররূপ প্রথম প্রণব। প্রণব সর্ববেদেষু। শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রী গোবিন্দ নিজে দশম অধ্যায়তে বলছেন, চারি বেদের মধ্যে আমি প্রণব মন্ত্র, প্রণব সর্ববেদেষু। তা এই প্রণব মন্ত্র কেউ যদি শুধুমাত্র প্রণব মন্ত্র ধরে থাকেন, তিনি ঈশ্বরকে লাভ করবেন, ভগবানকে তিনি পাবেন পাবেন পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাস্য বাচক প্রণব। পতঞ্জল যোগসূত্র বলেছেন, বেদান্ত দর্শনে বলছেন ভগবানের বাক্যরূপ মন্ত্ররূপ প্রণব। শঙ্করাচার্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন না, প্রণব শ্রেষ্ঠ নয়, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছেন বেদের এক বাক্য তত্ত্বমসি। যা তত্ত্বমসি বাক্য বেদের হয় আগে দেশ। প্রণব মহাবাক্য করি আচ্ছাদন, মহাবাক্য করি করেন তত্ত্বমসির স্থাপন। প্রণবকে সরিয়ে দিয়ে তত্ত্বমসিকে দাঁড় করলেন শঙ্কর। এটা ঠিক কাজ হলো না, এটা ঠিক হলো না। ভগবান পরম ব্রহ্ম, তার অঙ্গের বিভূতি। ভগবান সর্ববিধ ঐশ্বর্য মণ্ডিত, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য নিয়ে যে ভগবান। শঙ্করাচার্য বলছেন সব মিথ্যে। বেদ বলছেন সত্য, শঙ্কর বলছেন না, মিথ্যে। ওটা তোমাদের মনের কল্পনা, ভুল। কোনটা মানবো? বেদের কথা মানবো না শঙ্করের কথা মানবো? সৃষ্টি স্থিতি প্রলয় করেন বিশ্ব প্রকৃতি, কৃষ্ণের শক্তি। সেই সৃষ্টি স্থিতি প্রলয় করেন যাদের নিয়ে, তার নাম জীব তত্ত্ব। কৃষ্ণের কোটি কোটি অংশের এক ক্ষুদ্রতম অংশ জীব। শঙ্করাচার্য বলছেন জীব ব্রহ্ম, জীবই ঈশ্বর, বিষ্ণু বিষ্ণু। জোনাকি কখনো সূর্য হয়? কোটি জোনাকি এক করলেও কোনোদিন সূর্য হয় না। তেমনি অনন্ত কোটি জীব সত্তা একসঙ্গে মিললেও কোনোদিন ঈশ্বর হয় না। ঈশ্বরের তত্ত্ব জড়িত দাবানলের মতো, আর জীব তত্ত্ব তাতে স্ফুলিঙ্গের এক কোণার মতো। এক ফোঁটা সাগরের জল আর বিরাট সাগর, পার্থক্য আছে। কি পার্থক্য? তত্ত্বে সাগরের জলেও দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন কণা আছে, এক ফোঁটা জলেও তাই আছে। তাই আত্মা পরমাত্মা কৃষ্ণের অংশ, সচ্চিদানন্দ স্বরূপ। কিন্তু ভেদ আছে। ভেদ কোথায়? পরিমাণে ভেদ। সাগর বিশাল, তার সৌন্দর্য, তার পরিব্যাপ্তি, তার গভীরতা। এক ফোঁটা জল ক্ষণস্থায়ী, কিছুক্ষণ। তার ব্যাপ্তি নেই, তার বিশালতা নেই, তার সৌন্দর্য নেই, তার গভীরতা নেই। কিন্তু সেই জীবকে যদি ঈশ্বর বলা হয়, এক ফোঁটা জলকে যদি সাগর বলা হয়, তাহলে যে ভুল, যে মিথ্যা, সেই মিথ্যা মায়াবাদ প্রচার করেছেন
শঙ্করাচার্য। তাই আমি বেদান্ত পড়ি না, শঙ্করাচার্যের ব্যাখ্যা পড়ি না, ধরি না। এইভাবে নানা প্রমাণ দিলেন মহাপ্রভু। আশ্চর্য হয়ে গেলেন সন্ন্যাসীগণ। তারা মহাপ্রভুর কাছে বলছেন, তাহলে আমরা এখন কি করব? মহাপ্রভু বলছেন, যদি আমার কথা মানো তাহলে প্রাণ ভরে হরিনাম কৃষ্ণ চরণে যদি হয় অনুরাগ, তবেই জীবন জন্ম সার্থক হয়ে যাবে। কৃষ্ণ প্রেমের যদি উদয় হয়, তবেই একমাত্র কৃষ্ণ মধুর অনুভব করতে পারবি, সাক্ষাতে পেয়ে যাবে কৃষ্ণ মাধুর্য। পরম পুরুষার্থ সেই প্রেম মহাধন। আরো আছে, এই প্রেম যার মনে, কৃষ্ণ হয় তার অধীনে। ভক্তের বশীভূত ভগবান, জ্ঞানীর বশীভূত ভগবান নন। তাই ভাগবতে প্রমাণ দিচ্ছেন। দামবন্ধন লীলা দশম স্কন্ধে নবম অধ্যায়তে শ্রী সুখদেব বলছেন, নায়মি সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত জ্ঞানীনাং চাত্ম ভূতানাং যথা ভক্তি মতামিহ। ভগবানকে আস্বাদন করবেন। কাকে? এই যশোদানন্দন, আমার গোপালকে, শ্যামী সুন্দরকে যদি যশোদানন্দনের মাধুর্য যদি আস্বাদন করতে হয়, ভক্তি ভাব ছাড়া উপায় নেই। কেমন ভক্তি? ওই দেখো মা যশোদা কত আনন্দ পাচ্ছেন, কত সুখ পাচ্ছেন গোপালের কাছ থেকে। এই সুখ নায়ম জ্ঞানী চাত্মভূতানাম। জ্ঞানী ব্রহ্মজ্ঞানী কোনদিন এই আনন্দ জানে না। নির্বিকল্প সমাধিস্থ যোগী কোনদিন এই আনন্দ জানে না। জ্ঞানীনাং চাত্মভূতানাম যথা ভক্তি মতামিহ। ভক্তিমতী ভক্তিমান যারা, তারা যেমন সুখ পায় এমন সুখ আর কেউ কোনদিন পায় না। তিনটা কথা মনে রাখতে হয়। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ মানে কে হয়? কৃষ্ণের, কৃষ্ণ তোমার কে হয় বা তুমি কৃষ্ণের কি হও, কৃষ্ণের সঙ্গে তোমার সম্বন্ধটা কি, এটা জানতে হয়। দ্বিতীয় হচ্ছে, এই সম্বন্ধ জানার পর এবার তোমার কর্তব্য কর্ম কি, কি করা উচিত তোমার এবার, সেটা বলে দিবে অভিধেয়। আর ফল কি পাবে? প্রেম। প্রেমই প্রয়োজন। কেন প্রয়োজন? প্রেম না হলে জীবন জন্ম অসার্থক। প্রেমই জীবনকে সার্থক করে, পূর্ণ করে দেয়। প্রেমেতে ভক্ত ভগবান, প্রেমেতে ভক্ত ভগবানের এক নিবিড় ভাব বন্ধনে বাধা পড়ে। ভক্তের ভগবান, ভগবানের ভক্ত। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। মহাপ্রভুর কাছে শুনে সেই সন্ন্যাসীদের সবার মন ঘুরে গেল। কি করলি জানেন? নাচেন, গান করেন। তারা কৃষ্ণ নাম যার কোনোদিন করতেন না, তারা এখন দুই হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছেন। একটা ছোট্ট ঘটনা এখানে নেই, পরে পাবেন, তবু এখানে বলে দিই। একদিন মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে কীর্তন করছেন। স্নান করতে গেছেন, প্রচুর লোক।
স্নান করে উঠে প্রভু নিজের মনে কীর্তন করছেন, হাজার হাজার লোক সমবেত হয়ে গেছেন, ছুটে এসেছেন সবাই। মহাপ্রভু নিজের মনে কৃষ্ণ নাম করে সবাইকে প্রেমেতে ভাসিয়ে দিচ্ছেন। প্রকাশানন্দ সন্ন্যাসীর দল চলেছিলেন ওদিক দিয়ে, কীর্তনের ধ্বনি শুনে ছুটে এলেন, এসে দেখছেন আমার গৌরহরি নাচছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাচছেন, গান করছেন, সংকীর্তন করছেন। প্রকাশানন্দ এবং সন্ন্যাসীর দল ছুটে ঢুকলেন আসলে, তারাও নাচছেন, গাইছেন। কোথায় রইল তাদের দণ্ড কমণ্ডলু? গড়াগড়ি যাচ্ছে না মাটিতে, কৃষ্ণ 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 বলে প্রভুর চরণ ধরে কাঁদছেন সন্ন্যাসীগণ। তার কদিন পরে প্রকাশানন্দের নাম পরিবর্তন করে মহাপ্রভুর নাম দিলেন প্রবোধানন্দ, আর তাকে পাঠালেন বৃন্দাবনে। সেই প্রবোধানন্দের ভজনের ফল শ্রী চৈতন্য চন্দ্রামৃতম, শ্রী রাধার শিশুধানিধি। এইভাবে এই পঞ্চতত্ত্বের বিবরণের এই প্রকাশানন্দের প্রসঙ্গ কিছু উল্লেখ করেছেন কবিরাজ গোস্বাইপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদ। আগামীকাল আবার রাত্রি 8টায় শুনবেন পরবর্তী অধ্যায় অষ্টম পরিচ্ছেদ। আমরা এইভাবে নিতাই চাঁদের অপার করুণা শিরে ধারণ করে একটু একটু করে শ্রী চৈতন্য চরিতামৃতের এই ভক্তিরস মাধুরী মহাজন আস্বাদিত ফেলালভ করুণা কণায় লাভের প্রত্যাশায় এগিয়ে চলেছি। আপনারা সবাই শুনছেন, জীবনকে সার্থক করুন, ধন্য করুন, কৃতার্থ করুন। শ্রী চৈতন্য চরিতামৃতের পাঠ শুনুন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। মনে রাখবেন, শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ, শ্রীমদ্ ভগবদ গীতা আমার গোবিন্দের হৃদয় স্বরূপ, আর শ্রী চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ মহাপ্রভু স্বরূপ, সাক্ষাৎ গৌর হরি স্বরূপ। একজন প্রশ্ন করেছেন আমার কাছে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। চৈতন্য চরিতামৃতের স্বরূপ জানতে চেয়েছিলেন। চৈতন্য চরিতামৃতের স্বরূপ দেখতে গ্রন্থ, আসলে মহাপ্রভু। তাকে বলেছিলাম, তিনি আবার সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন আমাকে, তাহলে চৈতন্য ভাগবত কি? চৈতন্য ভাগবত যদিও গৌর কথা, কিন্তু চৈতন্য ভাগবত আমার নিতাই স্বরূপ। চৈতন্য চরিতামৃত গৌর স্বরূপ, চৈতন্য ভাগবত আমার নিতাই স্বরূপ। নিতাইয়ের মুখে গৌর কথা যদি শুনতে হয় তাহলে চৈতন্য ভাগবত, আর গৌর মুখে যদি হরির নামের কথা, কৃষ্ণ কথা শুনতে হয় তাহলে চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবত অতি সহজ সরল, চৈতন্য চরিতামৃত খুব কঠিন। কৃপা ছাড়া এই গ্রন্থ অনুভব আস্বাদন হয় না। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজকে দর্শন বিভাগে শ্রী চৈতন্য চরিতামৃত অবশ্য পাঠ্য হয়ে আছে। চৈতন্য চরিতামৃতের জয় হোক। আজ এই অবধি। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।